ইমাম মুসলিম বলেছিলেন, ও কুফার লোকেরা, তাড়াতাড়ি করে কেউ আমাকে একটুখানি জায়গা দাও। বাবা রে, কেউ আমার ইমাম মুসলিমকে জায়গা দিল না। রাত 1টা বেজে গেল, 1:30টা বেজে গেল। আমার ইমাম রাস্তা ধারে ধারে যেন হেঁটে বেড়ায়, ওর গলি যায়, ভালো জায়গা গলিতে যায়। মনে মনে চিন্তা করেছে, আমার গোলাম ছিল তার গলিতে যায়, গোলামের গলিতে যায়। কারো ঘর যেন খোলা নাই, যেন সবার বাড়িতে তালা। বাবা, আমার সবার বাড়িতে তালা। ইমাম মুসলিম মনে মনে চিন্তা করলেন, না, আমি এমনি করে এই জায়গায় থাকলে হবে না। হাঁটতে লাগলেন, গোটা কুফা যেন ঘুরলেন। আমার ইমাম, কোথাও যদি একটুখানি পানি পেয়ে যায়, কেউ যদি আমার উপরে দয়া করে, কেউ যদি আমার উপরে মায়া করে। গোটা কুফা করা হলো, কোনো জায়গাতে কোনো বাড়ি খালি নাই, কোনো বাড়িতে তালা ছাড়া কোনো বাড়ি নাই। আর আপা জানে না, কোনো বাড়িতে যেন বাদ নাই যে তালা লক করা নাই। মুসলমান আপা জানে না, আমার ইমাম যেন একটা মাঠের মধ্যে ফাঁকা বাড়িতে, ফাঁকা জঙ্গলে যেন বসে গেলেন। বললেন, আল্লাহ, এরকম করে চোখ বন্ধ হয়েছে, আর যেন স্বপ্ন দেখলেন। আমার জীবন থেকে আমার নবীকে তারা আলী রাসূল দেখতে পাইল। বন্ধুগণেরা, এমনি করে সময় যেতে 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 রাত যখন 2টা বেজে গেল, ও বাবা, আমার ইমাম মুসলিম যেন জিহ্বা খানা এদিক ওদিক নড়ায়। পানির দরকার, পানি নেওয়ার জন্য মুখে যেন ব্যস্ত হয়ে গেল। আছো গো, কেউ এক ফোঁটা পানি দাও। বাবা আমার ইমাম মুসলিম যেন চিৎকার করে বলেছে, কেউ আমাকে এক ফোঁটা পানি দিয়ে আমার জীবন খানা রক্ষা করো। আমার ইমাম মুসলিম কত না কাতর হয়েছে, কত না কষ্ট পেয়েছে। গোটা কুফা ভ্রমণ করলেন, কেউ এক ফোঁটা জল দিল না। আমার ইমাম চট করে বাবা একটা যেন বয়স্ক মহিলাকে দেখতে পাই, লালটেন জ্বলিয়ে ওই মেয়েটা বাড়ির বাইরে, টুকুর টুকুর বুড়ি মানুষ যেন বাড়ির বাইরে বসে আছে। আমার ইমাম আস্তে আস্তে গেল, ভয় ভয় করল, মা মা। বুড়ি মেয়ে তো শুনতে পাই না, কিন্তু দেখতে পাচ্ছে আমার সামনে যেন আকাশের একখানা চাঁদ কোথায় থেকে চলে আসলো। জোরে বলল, জোরে জোরে। বয়স্ক মহিলা শুনতে পাই, তবে দেখতে পাচ্ছে যে একটা চাঁদ যেন আমার সামনে চক 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 করছে চেহারা। গোটা গলি জোড়ার হয়ে গেছে। আমার ইমাম মুসলিম, মা, ও মা, আমি আপনার কাছে এসেছি। মা গো, এক গ্লাস পানি দিবে মা, এক গ্লাস পানি দাও। কে তুমি? রাতের অন্ধকারে ঘুরে বেড়াচ্ছ? জোরে জোরে জোরে। রাতের অন্ধকারে ঘুরে বেড়াচ্ছ, এলাকায় আর চোর চামার নেই? তোমাদের জন্য না কুফা ভালো ভালো লোককে তাড়িয়ে দেয়। রাতের সময় তোমরা ঘুরে বেড়াও, চুরি করার জায়গা পাও না,
যেমনি বলেছে আমার ইমাম বুড়ি মেয়েটার মুখে হাত দিয়ে মা আমাকে চিনতে পারলেন না মা, গ্রামে লোকে চিনে আমার লাভ হবে না। বুড়ি মেয়েটাকে আমার ইমাম বলেছিলেন, বলে মা আমি কোনো যাবতীয় লোক নাই মা, মা আমাকে গালি দিয়েন না মা, কে তুমি বাবা রে? মা আমি হলাম নবীর আওলাদ, আমার নাম হলো ইমাম মুসলিম। মারে মা আমার নাম ইমাম মুসলিম, যেমনি মুসলিম বলে না বাবা। মেয়েটার হাত থেকে যেন লালটেন ছুটে গেল, জোনহাকে পেয়ে জোনহাক ছুটে গেল, যেন রশ্মি পেয়ে রশ্মি ছুটে গেল, আকাশকে পেয়ে যেন ছোট একটা লাইট হারিয়ে গেল। বাবা পা ধরে পড়ে গেল বাবার বেটা আমার লাল সোনা, আমার আব্বা বাবু রে, বড় আল্লাহ করলাম বেটা বাজারে, আর জীবনে কোনোদিন বলবো না, আর কোনোদিন জীবনে তোমার স্বামী এরকম বলবো না। বাবু ক্ষমা করে দাও আব্বা, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও বেটা, ক্ষমা করি যে আব্বা, যদি তুমি ক্ষমা না করো হাসরের ময়দানে যদি ক্ষমা না করো বাবা, ওরে সোনা যদি না করো ক্ষমা, আমার নবী আমাকে ক্ষমা করবে না, হাসরের ময়দানে জায়গা পাবো না, আমাকে দয়া নবী জায়গা দেবে না। বাপুরে একবার ক্ষমা করে দাও মা, আমি ক্ষমা করলাম মা, দাঁড়িয়ে যান। বেটারে বলো বেটা বল, বলে মা একটুখানি জল খেতে চায় না বেটা, জল খেতে দেব না, শুধু জল খেতে দেব না, ঘরের মধ্যে চলো। বাপুরে আমি আজকে বেটা জান্নাতকে ঘরের মধ্যে পেয়ে আমার অভাব নাই, আর কোনো আমার অভাব খানা নাই। এবার যদি কেউ যদি আমার জীবন খানা নাই, বাপু বাপু কলেজা রে, আমি আমার নাম হলো তোবা বেটারে, আমি তোবা হাসতে হাসতে জীবন খানা দিয়ে দিও। লাল রে চল বেটা ঘরের মধ্যে চলো আমার সোনা। আমার ইমাম মুসলিম মনে মনে চিন্তা করলেন, এবার কোনো অসুবিধা বুঝি হবে না, এবার মায়ের মতো একটা মহা পেলাম। বাবা রে কুফার লোক ভালো না, কুফার লোক ভালো না, আমার আলীকে চক্রান্ত করে কুফার লোক মেরেছিল। বাবা ভুলে যাবেন না, কুফার লোক মুখে বলে আলাদা, আর তালওয়ার নিয়ে কথা বলে আলাদা। হযরত ইমাম মুসলিমকে যেন ভিতরে নিয়ে যাওয়া হলো। ভিতরে নিয়ে যাওয়ার পরে এবার যেন পানি দেবে, পানি খানা দেবে। যেমনি আমার ইমাম পানি পান করতে যাবে, বাইরে থেকে যেন একটা ছেলে ডাক দিল, মা। যেমনি বাইরে থেকে ডাক দেওয়ার পর ইমাম মুসলিমের হাত থেকে গিলাস ছুটে গেল। ছুটে যাওয়ার পর মনে মনে চিন্তা করে, এই বাড়িতে তো মেয়েটা ছাড়া কেউ নেই, কে ডাক দিল? আমার ইমাম একটু ভয়, আমার ইমামের ভয় হয়ে গেল, কে ডাক দিল?
আমি কি মদিনা যেতে পারবো না? আমি কি আর থাকতে চাই না? আমি কুফাতে থাকতে চাই না। আল্লাহ, আমি মদিনা যাব। আল্লাহ, কোনো তো আমি যদি না যাই আমার ভাইকে কে খবর দেবে? আমার ভাইরা হয়তো সব রাস্তা ছেড়ে দিয়েছে চিঠি পেয়ে। আমাকে মদিনা যেতে হবে। দেখি তো কে ডাক দিল। ও বাবা, আমার ওই বুড়ি মেয়েটা যেন বলল, আব্বা রে, ঘর থেকে বের হবে না বেটা। আমার বেটা এসে গেল ঘরের মধ্যে, বের হবে না। আমার ইমাম মুসলিম বুঝে গেলেন আমার এই বাড়িতে আর জায়গা না। বেলাল ঢুকে গেল। লোক ছেলেটার নাম বেলাল। মা খুশির খবর কি রে বেটা? কি খুশির খবর? কি শুনেছ? আজকে কি তোমরা বোনাস পেয়েছ? মা, বোনাসের চাইতে ভারী। আচ্ছা, কি বেটা?